আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ঝাড়খণ্ডের উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির জেরে দামোদর উপত্যকা নিগম ডিভিসি রাজ্যকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, ডিভিসি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। বিজয়া দশমীর পর আজ একাদশীতেও রাজ্য জুড়ে চলেছে দুর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব। এদিকে দুর্গাপুজোর কার্নিভালের দিন অসরকারি সংগঠনকে মিছিল ও সমাবেশের অনুমতি হাইকোর্টের। প্রাথমিকে 13,421টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ 2017-2022 টেট অনুত্তীর্ণ কয়েকশো প্রার্থী। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। আগামী মঙ্গলবার 7ই অক্টোবর উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলটি রাজ্যে পৌঁছবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এরপর দুদিনের রাজ্য সফরকালে প্রতিনিধি দল সব জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। পাশাপাশি কয়েকটি জেলা সফর করে সরেজমিনে ভোটার তালিকায় সংশোধনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। 9 তারিখে প্রতিনিধি দলের দিল্লি ফিরে যাওয়ার কথা। এই সফরের পরে এই রাজ্য সহ গোটা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সাংসদ বিপ্লব দেব আজ কলকাতায় আসেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপর সল্টলেক বিজেপি কার্যালয়ে তারা বৈঠক করেন। বিধানসভা নির্বাচনে দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডের উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির জেরে দামোদর উপত্যকা নিগম ডিভিসি রাজ্যকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, ডিভিসি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তারা জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতেই বাঁধ রক্ষায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিভিসি জানিয়েছে, সকাল 9:30 পর্যন্ত তাদের মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ডিভিসির এই জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। তিনি এটিকে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেন। ডিভিসির জল ছাড়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার জেলাগুলিকে সতর্ক করে দিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত আজ বিভিন্ন জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার জন্য নির্দেশ দিয়েছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর অভিযোগকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান, বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজে প্রায় 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিমাণ আরও বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়া মাইথন জলাধার থেকে 42,500 এবং পাঞ্চেত জলাধার থেকে 23,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদর এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। বিজয়া দশমীর পর আজ একাদশীতেও গঙ্গার ঘাটগুলিতে চলেছে প্রতিমা নিরঞ্জন। বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, দই ঘাট, বিচালি ঘাট, জাজেস ঘাট, বাগবাজার ঘাট সহ কলকাতায় গঙ্গার ঘাটগুলিতে নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। তবে কলকাতার পুরস্কার প্রাপ্ত নামী পুজোগুলির নিরঞ্জন সম্পন্ন হবে আগামী রবিবার দুর্গা কার্নিভালের পর। একটি প্রতিবেদন। দশমীর পর আজ একাদশীতেও চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব। এবছর বিজয়া দশমী বৃহস্পতিবার পড়ায় অনেকেই প্রতিমা নিরঞ্জন করেননি। সে কারণে আজ একাদশীর সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ছে ভিড়। চলছে প্রতিমা নিরঞ্জন, চলছে ধুনুচি নাচ ও সিঁদুর খেলা। আজও মূলত পারিবারিক পুজোগুলিরই প্রতিমা নিরঞ্জন হচ্ছে শহরের মূল 18টি ঘাটে। এই শহরে প্রায় 250 পারিবারিক পুজো হয়েছে। নিরঞ্জন পর্ব মসৃণ রাখতে কঠোর পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। শহরের 238টি গুরুত্বপূর্ণ মোড়ে
পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। ঘাটগুলিতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা নিরঞ্জন পর্ব তদারকি করছেন। প্রতিটি ঘাটে আলো, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস থাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। গঙ্গা দূষণ রোধে পুরসভা ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। নমামি গঙ্গে প্রকল্পের অধীনে প্রতিটি ঘাটে বাঁশের অস্থায়ী খাঁচা বসানো হয়েছে, যাতে প্রতিমার কাঠামো ও উপাচারে ব্যবহৃত ফুল, বেলপাতা, ধূপ, প্রসাদ ইত্যাদি আলাদাভাবে সংগ্রহ করা যায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। দুর্গাপুজো শেষ হতে জলপাইগুড়ি জেলায় একাদশীর দিন আজ লোকায়ত দেবী ভান্ডানী পুজোর আয়োজন করা হয়। মূলত স্থানীয় রাজবংশী কৃষক সম্প্রদায়ের মানুষজন এই পুজো করেন। জেলার বিভিন্ন স্থানে পুজো হয়। মাল ব্লকের ক্রান্তির চেকেন্দা ভান্ডানীর পুজোতে দেবী পুরুষ বেশি। হেলা পাকড়িতেও এই দেবী পূজিতা হন। দ্বিভুজা এই দেবীর বাহন ব্যাঘ্র। একদিনের এই পুজোকে কেন্দ্র করে আজ মেলাও বসেছে। কলকাতা হাইকোর্ট গত 27 সেপ্টেম্বর প্রবল বর্ষণজনিত কারণে 12 জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন খোলা হাওয়া সংগঠনকে মিছিল এবং ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিয়েছে। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী আজ এই অনুমতি দিয়ে বলেছেন, 5ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল থাকলেও 12 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, সে কারণে এই অনুমতি দেওয়া হলো। তবে তিনি জানিয়েছেন, মিছিলে সর্বাধিক 3000 জন উপস্থিত থাকতে পারবেন এবং মিছিলের রুট ঠিক করবে পুলিশ। বেলা 2টো থেকে 5টার মধ্যে মিছিল সম্পন্ন করতে বলা হয়েছে বলে সংগঠনের পক্ষে আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন। খোলা হাওয়ার তরফে একটি মামলা হয়েছিল, কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছিল সেই মৃত্যুর প্রতিবাদে 5 তারিখে একটি র্যালি তারা করতে চায়। 27 তারিখে এই মর্মে অ্যাপ্লিকেশন করা হয়। কলকাতা পুলিশ কোনো রেসপন্ড করেনি। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক যুক্তি খাড়া করা হয়, কিন্তু সেটা কোনোটাই ধোপে টেকেনি। খোলা হাওয়ার তরফে যে প্রেয়ার ছিল, কোর্ট সেটাকে ফেভারেবলি কনসিডার করেছে, অর্ডার দিয়েছে। এই সমস্ত দিক দেখে কোর্ট আমাদের প্রেয়ার অ্যালাউ করেছে। 5 তারিখে 2টো থেকে 5টা খোলা হাওয়ার এই র্যালি সেটা অনুষ্ঠিত হবে অ্যাজ পার কোর্টস ডাইরেকশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিকে 13,421টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 2017-2022 সালের টেট অনুত্তীর্ণ কয়েকশো প্রার্থী। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এই মামলা গ্রহণ করেছেন। তবে মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার 9ই অক্টোবর বিচারপতি ওম নারায়ণ রায়ের অবকাশকালীন বেঞ্চে। চাকরি প্রার্থীদের পক্ষে আইনজীবী আলী এহসান আলমগীর জানিয়েছেন, বিচারপতি বিশ্বরূপ চৌধুরী 2022 সালের টেট পরীক্ষার্থীদের আবেদন গ্রহণ করেছেন। 200 জনের বেশি মামলাকারী এই আবেদন জানিয়েছেন। মামলাকারীদের আর্জি 2025 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক তাদের, অথবা এই মামলার কি ফলাফল হয় তার উপর চলতি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে বলে আদালত নির্দেশ দিক। উৎসবের মরশুমে অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকেন। পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তনের ফলে এবার এই কেনাকাটা অনেক বেড়েছে। ই কমার্স সাইটগুলি এমনিতেই বিভিন্ন ছাড় দিয়ে থাকে, তার উপর জিএসটি ছাড়ে কেনাকাটা করতে সুবিধে হয়েছে বলে 30 বছর বয়সী হিরণময় দাস জানালেন। দশেরা উপলক্ষে অ্যামাজন ফ্লিপকার্টের অফার তো ছিলই, বিভিন্ন রকম ডিসকাউন্ট, প্লাস এখানে ক্রেডিট কার্ড অফারও আছে। আর তার সত্ত্বেও জিনিসপত্রের যে এমআরপি হিসেবে যে দাম হয় সেই দামের প্রচুর রিডিউস করা হয়েছে জিএসটির প্রভাবের ফলে। মানে জিএসটি যে রিডিউস করা হয়েছে সেটা 22 তারিখ থেকেই আমি দেখতে পেলাম, কারণ এবছর অনেক শপিংও করার ছিল। ইলেকট্রনিক্স আইটেমে একদম 22 তারিখ থেকেই সেই রিডিউসটা দেখতে পেয়েছি। মালদার গাজলে 1 লাখী গান্ধী মোড়ের পুজোয় মা দুর্গার গয়না চুরির ঘটনায় 2 সিভিক ভলান্টিয়ার সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সঞ্জয় মণ্ডল ও গৌর মণ্ডল নামে গাজল থানার 2 সিভিক ভলান্টিয়ার স্থানীয় বাসিন্দা অধীর মণ্ডলের সাহায্যে গয়না চুরি করে। সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য ধরা পড়তেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে তা আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এটি এখন ওড়িশার সম্বলপুরের কাছে অবস্থান করছে। ক্রমশ তা উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আজ থেকে উত্তরবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় পশ্চিমের কয়েকটা জেলা এবং উত্তরের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে।
তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। বিজয়া দশমীর পর আজ একাদশীতেও রাজ্য জুড়ে চলেছে দুর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।